টাঙ্গাইলের তাঁতপাড়ায় পা রাখলেই কানে ভেসে আসে তাঁতের খটখট শব্দ। তাঁতিদের নিরলস ব্যস্ততাতে যেন সময়ের সঙ্গে পাঞ্জা লড়েই চলছে এই শিল্পের কারুকাজ। দেশের সুনাম অর্জন করে বিশ্ব রাজত্বে মেতেছে জেলার তাঁতিদের সুনিপুণ কারুকাজগুলো। ফলে বিশ্বখ্যাতি অর্জনের মাধ্যমে শাড়ির বুনন শিল্পকে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। স্থানীয়ভাবে প্রবাদ আছে, নদী চর খাল বিল গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন। শত বছরের ঐতিহ্যে বোনা এই ধনই চলতি মাসের ৯ ডিসেম্বর ইউনেস্কো ২০০৩ কনভেনশনের ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। এই খবরটি ছড়িয়ে পড়তেই আনন্দে মুখর হয়ে ওঠে টাঙ্গাইলের তাঁতপল্লী সহ জেলার সাধারণ মানুষজন। ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার ফলে আমাদের অনেক নাম বাড়ছে, সারা দেশ বিদেশে এর প্রচার হয়েছে, সারা বিশ্ব জানে যে টাঙ্গাইল শাড়ি বলতে একটা শাড়ি আছে। ঠিক আছে, সেই হিসাবে মনে করেন যে আমাদের আগের থেকে অনেক বিক্রি আগের থেকেও বাড়ছে, প্রোডাকশনও বাড়ছে, বিক্রিও বাড়ছে। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া এত সহজ ছিল না জেলার তাঁত শিল্পের এই সফলতা। একটি শাড়ি তৈরির পেছনে সুতা, রং ও নকশার কাজ করতে হয় পুরুষ তাঁতিদের, আর নারীরা করেন চরকিতে সুতা কাটার সহায়তা। দিনের পর দিন শ্রম, নকশা আর নৈপুণ্যের সমন্বয়ে তৈরি হয় একটি শাড়ি। কিন্তু সময়ের স্রোতে সংকটে পড়তে যাচ্ছে বিশ্ববিখ্যাত এই শিল্প। কাঁচামালের দাম বাড়ায় ও সস্তা মেশিনে বোনা শাড়ির ভিড়ে কমছে এর চাহিদা। খরচের মান বেশি হওয়ায় মূল পুঁজির টাকা উঠাতেও হিমশিম খাচ্ছেন জেলার অনেক তাঁতি। ফলে পেশা বদলে অন্য কাজে ঝুঁকছেন নৈপুণ্যের কারিগররা। আমাদের তাঁত শিল্প তো আসলে ধ্বংসের পথে। তার কারণ একটাই যে আমাদের যে কর্মচারী আমরা যে কাজ করি, একদিকে শাড়ি মনে করেন যে খুব কম চলে, আর একদিকে এই পারলুমে এই টাঙ্গাইল শাড়িটা বেশি ধ্বংসের পথে। ওই ৮৩ সালের থেকে কাজ করি, তখন যে চাহিদাটা আসাল, তখন প্রচুর চাহিদা আসাল, তখন মহাজনরাও কিছু টাকা পাইছে, আমরাও ভালো কামাইছি। এই ৮৩ সাল পর থেকে যে স্বাদের আমল গেল, তারপর থেকে কিছু কিছু মন্দা ধরলো বাজার। আমাকে মজুরি মেলা কমছে, সুতার দামও বাড়ছে। আমাকে যে মজুরি দেয়, এই মজুরিতে আমাকে ডাল ভাতের পয়সাও হয় না। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে ইউনেস্কোতে স্বীকৃতি পাওয়ায় এই শিল্পকে নতুনভাবে বাঁচিয়ে তুলবে বলে আশা তাঁত মালিকদের। এবার আমরা যেমন টাঙ্গাইল শাড়ির পণ্যের উপরে জিআই পণ্য পাইছি। এই যে বর্তমান কলকাতায় একটা কি প্রোগ্রাম হলো, দিল্লিতে ইউনেস্কোর একটা দিল্লিতে প্রোগ্রাম হলো, সেটাতেও আমাদের টাঙ্গাইল শাড়িকে খুব সুন্দরভাবেই একটা সম্মান দেওয়া হয়েছে আমাদের, মানে টাঙ্গাইল শাড়িকে টার্গেট করে। তো এইসব বিষয়গুলো তো আমাদের আগে এইসব বিষয়গুলো পাওয়া ছিল না, বর্তমানে এটা আবার স্বীকৃতি হিসাবে আমরা পাইয়ে যেতেছি, অর্থাৎ আমাদের একটা সাইনবোর্ড। তো সামনে হয়তো কতটুকুনি ব্যবসা বাণিজ্য ভালো হবে সেটা বলতে পারি না, তবে আশা করতেছি যে হয়তো একটু চেঞ্জ হইতে পারে। জানা গেছে বর্তমানে প্রায় ৮০% তাঁত বন্ধ হয়ে গেছে। অনেক তাঁতি এখন পেশা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হচ্ছেন। এই অবস্থায় সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে টাঙ্গাইলের তাঁত শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলে মনে করেন তাঁত মালিক সমিতি। এই শিল্পের সাথে সম্পর্কিত যে শিল্প মন্ত্রণালয়, সেটা যদি আমাদের ব্যাপারে উদাসীন থাকে, তাহলে ইউনেস্কোর মনোনীত হই আবার জিআই ট্যাগই পাই, তাহলে আমরা আস্তে আস্তে স্তীমিত হয়ে দেব। এর সঙ্গে সরকারের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন। আমরা এখন একটা সংকট দেখতে পাচ্ছি, শাড়ি উৎপাদন করি আমরা, এখন শিল্পী উৎপাদন করতে হবে, অন্যথায় আমরা যে অবস্থায় চলছি ধীরে ধীরে মানে স্লো পয়জনিং এর মতো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি। শতাব্দীর প্রাচীন এই ঐতিহ্যের জৌলুস আবারও ফিরে পাওয়ার আশা জেলার তাঁত মালিক, শাড়ি বিক্রেতা সহ সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।